প্রাণনাথ, তুমি আমায় কি বলতে চাও? রাধে, ওই যে দেখো দস্যু কালাচাঁদ, দস্যু কালাচাঁদ যেন এদিকে হু হু করে ডাকাতি করার জন্য এগিয়ে আসছে। এগো প্রাণনাথ, তুমি দস্যু কালাচাঁদকে সুবোধে কেন ফিরিয়ে আসছো না প্রভু, বলো না। রাধে, সময় হলে সব হয়ে যাবে জানো রাই। ওই তো দস্যু কালাচাঁদ যখন এদিকে আসছে, আমি একটু আড়ালে গিয়ে দাঁড়াবো আর তোমার কাছে এসে দেখি দস্যু কালাচাঁদ কি করতে পারে। আমি চাই দেখি ওই দস্যু কালাচাঁদ কি করতে পারে। তুমি আনন্দের নৃত্য করো আর এদিকে ওই দস্যু কালাচাঁদ এগিয়ে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মেয়ে, তুমি মনে হচ্ছে কোনো রাজকুমারী না? তোমার তোমার অঙ্গে দেখছি কত সুশোভিত স্বর্ণের অলঙ্কার। বাবা 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 বাবা, তোমার তোমার অলঙ্কার ভারী চমৎকার দেখতে। দাও, তোমার যত অলঙ্কার আছে আমাকে দাও। এই ডাকাত, তুমি আমার কাছে কেন এসেছো? আমি এসেছি তোমার কাছে ছিনতাই করার জন্য। ডাকাত, তুমি চিন্তাই করে কি পাও? আমি যার কাছে যত ধন লুটপাট করি সম্পূর্ণ আমি নিয়ে গিয়ে সংসার পরিচালনা করি। ডাকাত, তুমি জানো না ডাকাতি করা যে মহা অপরাধ? অপরাধ সে পাপ হোক আর পুণ্য হোক, আমি পাপ পুণ্যের বিচার করি না। আমি যখন তোমার কাছে ছিনতাই করার জন্য এগিয়ে এসেছি, তোমার কাছে যাহা আছে আমি সব লুটপাট করে নেব। দাও, তোমার স্বর্ণের অলঙ্কার খানা আমাকে দাও। ডাকাত, তুমি জানো না আমার কাছে চিন্তাই করলে তুমি তো মহা পাপের অপরাধী হয়ে যাবে। একে মেয়ে, আমাকে তুই জ্ঞান দিচ্ছিস না? হ্যাঁ, তোমার এত মায়া কিসের? ওই অলংকার দাও, তোমার ওই মুক্তোর হারখানা আমাকে অক্ষরে দাও। দাও মেয়ে, দাও। ডাকাত, ঠিক আছে, তুমি যখন এই মুক্তর হারখানা পেলে খুশি হবে। এই নাও, আমি তোমাকে তুলে দিলাম। এই নাও। দাও 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 দাও। বাবা বাবা বাবা, বাড়ি মজার মালা। বাহ, স্বর্ণ চক 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 করছে। হ্যাঁ, এই অলঙ্কারখানা, এই মুক্তোর হারখানা যদি আমার স্ত্রীর হাতে তুলে দেই, সে যেন কত খুশি হবে। এ মেয়ে, এখনো তোমার কাছে অনেক স্বর্ণের অলঙ্কার আছে, দাও। ডাকাত, আর দেওয়া যাবে না। ওই অলঙ্কার খানা, ওই মুক্তর হারখানা তুমি নিয়ে যাও না। হে মেয়ে, বিলম্ব করো না, শিখে দাও। তুমি জানো না এই দস্যু কালাচাঁদ যার কাছে ছিনতাই করতে আসে সম্পূর্ণ লুটপাট করে দেয়। দিয়ে দাও, দিয়ে দাও, নইলে তোমাকে কর্ম হত্যা। ডাকাত, ওই পাশে দেখো তো কি আসছে। দেখি 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 দেখি। কই কই, এই মেয়েটি তো আমাকে মিথ্যা কথা বললো। মেয়েটি কি একে একে
এই মেয়েটিকে গেল কোথায়? হ্যাঁ, মেয়েটি তবে পালিয়েছে। হ্যাঁ, না 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 না, আর কখনো এই মেয়েটি যখন আমাকে চালান কি করলো, ওই দিকে যেন কে আসছে, আমি যখন এদিকে নজর দিচ্ছি তখনই যেন সেই মেয়েটি পালিয়ে গেল। না, আর কখনো কোনোদিন যদি ওই মেয়েটিকে পাই আর ছেড়ে দেব না। যাই, আমার ওই দেখে এগিয়ে যাই, ওই যেন শিবরাত্রির মেলায় কত দোকানদার দোকান পেতে আসে, তার কাছে আমি লুটপাট করে নেব। হ্যাঁ, এই মুক্তর মালা খান যদি একবার আমার স্ত্রী পেতে পারে তাহলে কত আনন্দে দিন কাটবে। যাই, ওই শিবরাত্রির মেলার দিকে এগিয়ে যাই। ঠাকুর, হ্যাঁ গো ঠাকুর, তোমার কাছে বারবার প্রার্থনা জানাই, তুমি যেন আমার স্বামীর সুপদে ফিরিয়ে আনো ঠাকুর, স্বামীকে যেন সুপদে ফিরিয়ে আনো। লক্ষ্মী, ওগো স্বামী, তুমি এসেছো? হ্যাঁ লক্ষ্মী, এই দেখো আজ ডাকাতি করে কত সুন্দর মুক্তর হার এনেছি। দেখি, এ মা, তুমি এই হারখানা কোথায় পেলে গো? লক্ষ্মী, এই হারখানায় এমন একটি রাজকুমারী মনে হচ্ছে, দেখতে কত সুন্দর, গলে তার স্বর্ণ অলংকার ভর্তি, তাই তো আমি একখানা মুক্তর হার এনেছি। পেয়ে খুশি হয়েছ তো? এ মা, এই তো, এই মুক্তর হার চার তার গলে থাকতে পারে না, মনে হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর এই মুক্তর হার। একেই রাধারানী? কোন রাধারানী? স্বামী গো, আমি এতদিন তোমাকে ওই ডাকাতি করতে মানা করেছি, আজ আমি তোমাকে ডাকাতি করতে পাঠিয়ে দেব। লক্ষ্মী, বাবা 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 বাবা, তুমি আজ মুক্তর হারখানা পেয়ে কত আনন্দে আমাকে আজ ডাকাতি করতে অনুমতি তুমি নিজেই দিচ্ছ। এতদিন তো আমাকে বাধা করেছ। বলো, কোথায় আমাকে পাঠিয়ে দিবে? আমি পাঠিয়ে দেব তোমায় বৃন্দাবনে। বৃন্দাবন? হ্যাঁ, কিন্তু বৃন্দাবন কত দূর পথ। সে অনেক দূর পথ। কিন্তু আমি যাব বৃন্দাবনে, তুমি যখন আমাকে বলছো ওই ডাকাতি করতে পাঠিয়ে দিবে, তাই তো আমি এগিয়ে যাব ওই বৃন্দাবনে। চলো, আমাকে খেতে দাও। ওগো স্বামী, বৃন্দাবনে গেলে, এভাবে গেলে কোনোদিনই তুমি পাবে না, যার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। কোথায় পাঠিয়ে দিচ্ছ? আমি পাঠিয়ে দিচ্ছি বৃন্দাবনে। একটি কালো ছেলে আছে, তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, তার নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ, কিন্তু আমি যাব কৃষ্ণের কাছে, তার কাছে সম্পূর্ণ লুটপাট করব। কিন্তু না, তার রয়েছে মোহনবাসী, মোহনবাসী? গলায় রয়েছে গজমতি হার, গলায় রয়েছে গজমতি হার, পায়ে রয়েছে সোনার নপুর। পায়ে রয়েছে সোনার নূপুর। তাহলে আজ আমি সম্পূর্ণ লুটপাট করতে যাব। ওগো স্বামী, আমি জানবো তুমি যদি ওই কৃষ্ণের মোহনবাসীটুকু আমাকে এনে দিতে পারো, তাহলে জানবো তুমি সত্যি সত্যি ডাকাত। বেশ লক্ষ্মী, আমি তার পরিচয় প্রমাণ করার জন্য, আমি কেমন ডাকাত আমি প্রমাণ করার জন্য আমি আজ এই এক্ষণে ছুটে যাবো বৃন্দাবনে। আমাকে খেতে দাও লক্ষ্মী, আমাকে খেতে দাও। কিন্তু না গো না, এই বেশ নিয়ে গেলে তুমি কৃষ্ণের দেখা পাবে না। তবে কি করে যেতে হবে? এসো, আজ আমি তোমায় সাজিয়ে দেব। লক্ষ্মী, কিভাবে সাজিয়ে দিবে? ওই কৃষ্ণের দেখা পেতে গেলে কণ্ঠে তুলসী মালা, ললাটে ত্রিলক এই ধারণ করে
কৃষ্ণ নাম মুখে তুলে যদি তুমি দু নয়নের জল ফেলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে ডাকতে এগিয়ে যাবে, তুমি পাবে দেখা ওই কৃষ্ণের। লক্ষ্মী, ঠিক আছে লক্ষ্মী, তুমি আমাকে সাজিয়ে দাও। এসো স্বামী, আজ আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। বেশ, তাই চলো লক্ষ্মী, তাই চলো। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ যেন আজ কেমন করে আজ এগিয়ে আসেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই তো দস্যুকালাচাঁদ আজ কেমন যেন আমার নামে নিতে নিতে দু নয়নের জল ফেলতে ফেলতে আছে এগিয়ে আসছে। কিন্তু দস্যুকালাচাঁদ, তোমার জ্ঞান চক্ষু এখনো পর্যন্ত স্ফুটিত হয়নি। মানুষের দ্বীপ চক্ষু হচ্ছে তিনটা, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, কিন্তু দুটি নয়ন দিয়ে আমাকে কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত ভক্তিভাবে আমাকে ডাকতে পারিনি। নববিধ ভক্তির দ্বারা যতক্ষণ পর্যন্ত যে ভক্ত আমাকে ডাকতে পারিনি ততক্ষণ পর্যন্ত কেউ সে ভক্ত আমাকে দেখতে পারবে না, আমার দর্শন পাবে না। ওই তো দস্যুকালাচাঁদ, তুমি আজ কত ভক্তি ভাবে আমাকে ডাকতে ডাকতে এগিয়ে আসছো। যাই দেখি দস্যুকালাচাঁদের আমি দর্শন দেব। তো দস্যুকালাচাঁদকে তার সাধবী সতী স্ত্রী কিভাবে সাজিয়ে দিলেন, সন্ন্যাসীর বেশ সাজিয়ে দিলেন, কণ্ঠে যেন তুলসীর মালা, ললাটে ত্রিলক। আজ কিভাবে যে সন্ন্যাসীর বৈষ্ণবের ঝোলামালা কেড়ে নিয়েছিলেন সেই বৈষ্ণবের ঝোলামালা আজ দস্যুকালাচাঁদের অঙ্গে উঠল। তাই তো যেন দস্যুকালাচাঁদ দু নয়নের জল ফেলে হা কৃষ্ণ করে কিদি কিদি আজ কিভাবে এগিয়ে যাচ্ছে। কৃষ্ণের যেন দেখা পায়, কৃষ্ণের দেখা পাওয়ার জন্য আজ কিভাবে এগিয়ে যাচ্ছেন। কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে হরে রাম হরে রাম
রে ও রে আয় ভগবান, আমাকে আজ আমার সদবিশ স্ত্রী স্ত্রী আমাকে এভাবে সাজিয়ে দিল, আমি যেন গোবিন্দ পেতে পারি, আমি যেন কৃষ্ণের দেখা পেতে পারি, আমি যেন কৃষ্ণের দেখা পেতে পারি। আমি যেন কৃষ্ণ দেখা পেতে পারি ভগবান। আমার সাধু বিশুদ্ধি স্ত্রী বলেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি দুই নয়নের জল ফেলে আমি এগিয়ে যাই, আমি কৃষ্ণর যেন দেখা পাবো। দয়াল করুণাময় ঈশ্বর, তুমি তুমি বলে দাও ঠাকুর, আমি যেন কৃষ্ণের দেখা পাই, আমি যেন তার মন বাসিটুকু চিন্তাই করে আনতে পারি। আমি যেন ডাকাত হয়ে আজ সন্ন্যাসী হয়ে এগিয়ে যাচ্ছি। আমি কেমন করে কৃষ্ণের দেখা পাবো? আমি শুনেছি ওই কৃষ্ণের দেখা পিঠে গেলে অনেক দূর পথ যেতে হবে, বৃন্দাবন। মায়েরা, বৃন্দাবন সবাই যেতে পারে না মা, তাই তো তোমরা যদি এখনো যারা যারা বৃন্দাবনে যাননি মা, আমি বৃন্দাবনে যাচ্ছি, আমাকে তোমরা সবাই যে যতটুকু পারেনি কিঞ্চিত দান করুন। বৃন্দাবনে যেতে গেলে শূন্য দেহে ভজন হয় না মা, শূন্য দেহে ভজন হয় না, কিঞ্চিত দান করুন। আপনারা যতটুকু আমাকে দান করবেন এই বৃন্দাবনে কাছে লাগাবো। রাধে মা।